সাম্প্রতিক কিছু প্রো-আওয়ামী পেজ পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার করছে। জুলাই আগস্ট ২০২৪-এর সহিংসতায় নাকি ১,৫০,০০০ রোহিঙ্গা অংশ নেয় এবং ড. ইউনূসের ঘনিষ্ঠ এনজিওরা তাদের প্রশিক্ষণ দিয়েছে। আরও বলা হচ্ছে, ইউনূস সরকার পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় হাজার হাজার রোহিঙ্গা এনআইডি ও পাসপোর্ট পাচ্ছে, অথচ এসবের কোনো প্রমাণ নেই। ২০২৫ সালের সরকারি নির্দেশনা অনুযায়ী বৈধ এনআইডি, জন্মসনদ ও ঠিকানার প্রমাণ ছাড়া কেউ পাসপোর্ট পায় না। রোহিঙ্গাদের এসব বৈধতা না থাকায় এ দাবি অবাস্তব। এই গুজব সরানো হচ্ছে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে। সবই ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার। সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, বাংলাদেশের হিন্দু মেয়ে ঝুমুর শর্মাকে ধর্মান্তরের জন্য অপহরণ করেছে চরমপন্থীরা, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। ঝুমুর ২০ বছরের বেশি বয়সী এবং জানুয়ারি ২০২৫ সালে নিখোঁজ হওয়ার পরই উদ্ধার হয়। তার পরিবারও অপহরণের গুজব উড়িয়ে দিয়েছে। যেসব পোস্টে এই দাবি ছড়ানো হচ্ছে, সেখানে ভুয়া তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত ভাষা ব্যবহার করা হয়েছে। এটি বাংলাদেশকে বদনাম করার জন্য একটি সংগঠিত অপপ্রচার, যার সঙ্গে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সংযোগ স্পষ্ট। এদিকে অনলাইনে আরেকটি মিথ্যা প্রচার ছড়িয়েছে। বাংলাদেশে একজন হিন্দু ব্যবসায়ীকে জিজিয়া কর না দেওয়ায় ইসলামী চরমপন্থীরা হত্যা করেছে। ঘটনাটি ২০২৩ সালে হাসিনা সরকারের সময় ঘটলেও এখন একে ধর্মীয় নিপীড়ন বলে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পুলিশের তদন্ত ও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত বিরোধজনিত হত্যাকাণ্ড, যার সঙ্গে ধর্ম বা চরমপন্থার কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যাচার ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য। তথ্য যাচাই করুন, গুজব সম্পর্কে সতর্ক থাকুন।